আসসালামু আলাইকুম। কেমনটা লাগে সমস্যা, মানে একটার পর একটা পিস আর ছাড়ে না। মানে এই যে জব থেকে বাসায় আসছি, এখন কিন্তু ড্রেসটাও খুলি নাই, ওভাবেই আছি। আরেক এক সমস্যার সৃষ্টি হয়ে গেছে। মেয়েটা তো কয়েকদিন যাবত, এই যে এই 2 সপ্তাহ যাবত অসুস্থ গেলই। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় ফেরার পথে ওদেরকে নিয়ে বাসায় আসবো। এখন আকিয়ারকে আনতে গিয়ে, ছেলেটাকে আনতে গিয়ে শুনি যে ওর নাকি সকাল থেকেই নাকি অল্প অল্প কান ব্যথা, এখন নাকি কান ব্যথা বাড়ছে। সর্বনাশ। মানে কান ব্যথা তো রাত হইলে বাড়ে। আর এমনিতেই ওর হচ্ছে, মানে আরো 2 বছর আগে থেকে ধরা পড়ছে যে ঠান্ডা বেশি লাগলে কান ব্যথা, এটা একটা রোগ আছে চুজিয়াম নামে। তো যাই হোক, এটা ধরা পড়ছে। তো এই রিক্স, মানে রাত পর্যন্ত ওয়েট করা যাবে না, কিংবা পরের দিনের জন্য, কালকের জন্য ওয়েট করা যাবে না, কারণ রাত হইলে ব্যথা বাড়বে। তখন দেখা যাবে ইমার্জেন্সি হসপিটালে দৌড়াইতে হবে। তো মাথায় কোনো কাজ করতেছে না, কি করব কি করব, কোনো কাজ করতেছে না, কি করব। এখন আসছি মাত্র বাসায়, দুনিয়ার কাজ বাসায়, ইনায় আসছি না। এমনি শরীরটা কিন্তু একটু দুর্বল, অসুস্থ থেকে ভালো হয়েছে, কিন্তু শরীরটা তো দুর্বল, খাইতে দিতে হবে, রান্না করতে হবে, আমার নিজের ইফতারি শুরু হয়ে যাবে। ওফ, আমার কোনো মাথায় কাজ করতেছে না। দিলাম আপনাদের ভাইরে ফোন দিলাম যে আচ্ছা কি করব এখন। এখন হসপিটাল, তার মধ্যে আবার যেই নাক কান গলা বিশেষজ্ঞ, সেইখানে এই আর আধা ঘন্টার মধ্যে যেতে হবে, না হলে বন্ধ হয়ে যাবে ওটা। আর আশেপাশে যেই শিশু বিশেষজ্ঞগুলো আছে, যে হসপিটাল ক্লিনিক, ছোট ছোট ক্লিনিক, এগুলোর মধ্যে দেখবে না। এগুলা শুধুমাত্র জ্বর ঠান্ডা কাশি দেখে, এই কান ব্যথা, এই দাঁত ব্যথা, এগুলার জন্য আলাদা আলাদা। এখন কোনো মাথায় কাজ করতেছে না, কি করব এখন। তো আপনাদের ভাইয়া চলে আসতেছে জব থেকে, আমি বলছি তুমি এখনই চলে আসো, না হলে রাতে সর্বনাশ হয়ে যাবে। এখনই জব বলে, ইমার্জেন্সি বলে চলে আসো, না হলে রাতে উপায় নাই, কান্নাকাটি হুলস্থুল শুরু হয়ে যাবে। এখন রাস্তায় আসতেছে, আর আমি এদিক দিয়ে দেখি কাজ টাজ করি, কারণ মেয়েটা অসুস্থ থেকে মাত্র সুস্থ হয়েছে, ওকে খাবার দিতে হবে। মানে 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 কি একটা অবস্থা রে ভাই, শেষ আমি। উফ, মাঝে মাঝে মানে চিন্তা করি যে আল্লাহ, যে এই যে পোলাপান এত অসুস্থ হয়, এই যে মনে করেন একটা মাস ঘুরতে না ঘুরতে, ভালো থাকতে থাকতে পরের মাসে আবার অসুস্থ হয়ে যায়, একটা না একটা আসেই। এই যে অসুস্থ হয়, যে আমাদের এখানে জাপানে যদি এই বাচ্চাদের ফ্রি না হইতো চিকিৎসা, চিকিৎসাতে 1 টাকাও দেওয়া লাগে না, জিরো, একেবারে জিরো। ওষুধ হোক, বড় হসপিটাল হোক, ছোট হসপিটাল হোক, যেটা হোক, একদম ফ্রি। মানে এটা যদি না থাকতো, আর বড়দেরও আমাদেরও যে পরিমাণ অসুস্থ হই আমরা, আমাদেরও যদি এই মেডিকেল ইন্স্যুরেন্স না থাকতো, যে আমরা, তাহলে আমাদের কি অবস্থা রইতো, আমরা কিভাবে এত ডাক্তার দেখাইতাম, কিভাবে এত হসপিটালে যেতাম, কিভাবে চিকিৎসা করাইতাম, এটাই আমি মানে চিন্তা করে পাচ্ছি না। যে বাচ্চাদের মানে কিছু, মানে হালকা একটু ঠান্ডা লাগলে, একটু জ্বর হইলে দৌড় দিয়ে হসপিটালে যাই ওষুধ নিয়ে আসতে। তো যদি মানে ফুল টাকা দিতে হইতো, তাহলে কি অবস্থাটা হইতো এক একজনের। মানে আল্লাহ বাঁচাইছে, আল্লাহ। মানে তাই আমরা হিমশিম খাইয়া যাই। মানে বিদেশ বাড়িতে এত এক্সপেন্সিভ, এত সব কিছু মানে এক্সপেন্সিভ, বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে যদি এই 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 হসপিটাল টাকাগুলো যদি নেওয়া হইতো বাচ্চাদের, হায় হায় রে আল্লাহ, শেষ, সর্বনাশ, জীবন শেষ।